সালাতুম মান হাফায আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুওয়ি হাক্কা। হাদিস কুদসি, মহান আল্লাহ তাআলা বলেন, তিনটা জিনিসের প্রতি যারা যত্নবান হবে, তিনটা আমলের প্রতি যারা যত্নবান হতে পারবে, তারা আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। আর যারা তিনটা বিষয়ের প্রতি বা তিনটা আমলের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশমন হয়ে যাবে। আল্লাহর ওলি হতে চাই না দুশমন হতে চাই, তাহলে কয়টা সিঁড়ি উপরে ওঠা লাগবে? এই তিনটা সিঁড়ি উপরে ওঠার জন্য কোন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়া জরুরি না। একজন খেটে খাওয়া দিনমজুর, একজন রিকশাওয়ালা, একজন কৃষক মানুষ, একজন সাধারণ চাকরিজীবী, একজন জেলেও যদি হয়, তিনটা সিঁড়ি অতিক্রম করতে পারে, সঙ্গে সঙ্গে সেই খেটে খাওয়া দিন মজুর আল্লাহর বান্দাটাও আল্লাহর ওলি হইয়া যাবে। আর যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ বলেন কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। তাহলে একটা একটা করে সিঁড়ির কথা বলি। সিঁড়ি তো তিনটা, ওই মোটামুটি ইচ্ছা করলে সবাই ওলি হয়ে যেতে পারবেন, উঠতেনও পারবেন তিনটা, কিন্তু আবার কেউ কেউ উঠটা পিছ লাগায় পুরো দেয়। সমস্যাটা হইলে এ জায়গায় পা পিছলে সমস্যা, পা পিছলানো যাবে না। এক নাম্বার হলো আসসালাহ। এক নাম্বার কি? না, নামাজ বললে হবে না, যত্ন সহকারে নামাজ। এর আগে হাফাজা বলেছি, শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ তো অনেকেই পড়েন। ওই দিন বাজারে বলছিলাম, বহু নামাজি নাম তাদের মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। মাগরিবের পরে বয়ানে বলছিলাম, ওই জায়গাতে মনে হয় যে কিছু মুসল্লি নামাজ ঠিকই পড়ে, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। এরকম নামাজি হইলে হবে না, যত্ন সহকারে নামাজি হওয়া লাগবে। যত্নটা কোন জায়গায় এটা আমি ব্যাখ্যা করে বলছি, কোন কোন জায়গায় যত্ন করা লাগবে। তাইলে শুধু নামাজি হইলেই ওলি হতে পারবেন না, যত্ন সহকারে নামাজি হওয়া লাগবে। সাধারণ নামাজি যারা নামাজে যত্ন করে না, এইরকম তিন প্রকার নামাজিকে মুসল্লি বলা হয়। আল্লাহ বলেন, হাত নাম তোমাদের মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, মুসল্লি দুজকে যাবে, বিশেষ করে তিন প্রকার মুসল্লি, তিন কিসিমের মুসল্লি, নাম তার মুসল্লি, ঠিকানা জাহান্নাম। এক নাম্বার, যারা নামাজে অলসতা করে, তার মানে হলো সময় মতো নামাজ আদায় করে না। জোহরের নামাজ সময় মতো পড়ে না, ফজরের নামাজ পড়ার কথা 6টা বাজার আগে বা 6টা বাজে, ফজরের নামাজ পড়ে 9টা বাজে। জোহরের নামাজ পড়ার কথা 1:30টা বাজে, সেই নামাজ পড়ে 4:30 থেকে 4:45টা বাজে। আসরের নামাজ পড়ার কথা 4:45টা বাজে, আসরের নামাজ পড়ে 6টা 30 মিনিটে। মাগরিবের নামাজ পড়ার কথা সূর্য ডোবার পর, মাগরিব আর এশা একসাথে মিলাইয়া আদায় করে রাত 2টা বাজে। আসেনি মুসল্লি?
সময়ের প্রতি যত্নবান না, সময়ে অলসতা করে। ফজরের নামাজ শেষ, ফজরের নামাজ যথা সময়ে আদায় করে না, ঘুম থেকে জাগে 9টা বাজে, ব্রাশ করতে করতে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে গোসল করে লোশন মাখে, লোশন মাখা কই বেরোয় যায়, নামাজটা পড়া যায়, ফজরের নামাজটা পড়া যায়। ইচ্ছাকৃতভাবে প্রত্যেক দিন ফজরের নামাজটাকে লিঙ্গার করে, নামাজের প্রতি যত্নবান হয় না, সে নামাজি, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ কয়। এরকম মুসল্লি, এইরকম মুসল্লি যারা ফজরের নামাজের আসল টাইমে ঘুমায়, আসল টাইমে ঘুমায়, শয়তান তাদের কানের ভিতরে পেশাব করে। এটা কেমনে আবার কইছিলাম জানি কই, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনি, কইছিলাম এটা। যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা। আল্লাহর নবীর কাছে আলোচনা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, আছে একটা লোক আছে বা কিছু লোক এরকম আছে ফজরের নামাজের মেইন টাইমে ঘুমায়, নামাজ পড়ে না, উঠে না, আরামে ঘুমায়। আল্লাহ রাসূল বলেন তাই নাকি, এরকম আছে? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি, সে তো এমন লোক যার কানের ভিতরে শয়তান পেশাব করে, আর কানটা হলো শয়তানের পেশাবের টাঙ্কি। আচ্ছা বলেন, যেই মুসল্লির কান হলো শয়তানের পেশাবের টাঙ্কি, সারাদিন কি এর দিনটা ভালো যাইব? শয়তানের টাঙ্কি লইয়া, পেশাবের টাঙ্কি লইয়া ঘুইরা, এই টাঙ্কি লইয়া মারা গেলে বুঝি জান্নাতে যাইব? এটা ব্রাস্ট হয়ে শয়তানের পেশাব বাইরে ফেরেশতারা যাইতো কেন দুর্গন্ধে দূরে সইরা, তাইলে এটা যাইব কই, জান্নাতে না জাহান্নামে? এই জন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিরা দুজখে যাবে, ওয়াইলে যাবে, ওয়াইল দুর্ভোগ তার জন্য অনিবার্য, দুজখের শাস্তি সে আস্বাদন করবে। মুসল্লি, নাম তার মুসল্লি, ঠিকানা জাহান্নাম। কোন মুসল্লি? যেই মুসল্লি নামাজে অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না, ফজরের নামাজ সময় মতো পড়ে না, ফজরের নামাজ 9টা বাজে 10টা বাজে আদায় করে, এইরকম মুসল্লি আছে না? না। এ বাবা, প্রশ্ন করি একটা, বলেন তো দেখি, কার কানে শয়তান প্রত্যেক দিন শয়তানে প্রস্রাব করে? যে ফজরের নামাজ সময় মতো আদায় না করে ঘুমাইয়া থাকে, তার কানে শয়তানে প্রস্রাব করে। কথা ঠিক? আমি বলছি না, আমার নবী বলছেন। আচ্ছা, আপনাদেরকে জিগাই, লজ্জা না হয়, লজ্জা ছেড়ে দিয়ে বলে ফেলবেন, সত্যটা বললেন। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন, কলিয়ারচর, ভৈরব, বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছেন, তো আমি তো চিনি লোকগুলো, তো সবটাই আমার লোক, কারণ এদিকে গেলেও আমি বয়ান করি, এদিকে আমি করি, মানে এক এলাকাতে এত বয়ান মনে হয় আমার মতো আর কেউ করে টরে না। মানে এক এলাকাতে বড় বড় বক্তারা তো আইই না, এটা হে আমি ঘুরে গেড়ায় আশেপাশেই বেশি যাই, দূরে একটু কমে যায় আর কি। এখন দূরেও মাঝে মধ্যে একটু যাওয়া লাগে, না গিয়ে পারি না, আত্মীয় স্বজনরা ধরে। লোকজন তো মোটামুটি সব দিয়ে আমার খাস লোক, একেবারে মহব্বতের লোক। একটা কথা জিগাইছে সবাই, যার যার এলাকা হিসাব করে বলবেন। বলেন তো দেখি, আপনাদের এলাকায় ঠিক শতকরা কত পার্সেন্ট মুসলমান? হিন্দু না, হিন্দু তো আছে আলাদা, এদের উপর তো নামাজ ফরজ না। শতকরা কত পার্সেন্ট মুসলমানের কানে শয়তানে পেশাব করে? 95। এত? এটা আরেকটু 80%, এটা আরেকটু আগে, এখন 99%। আচ্ছা, এই 80ও বাদ দিলাম, 99, 95 বাদ দিলাম, 90% ধরলাম, মাঝামাঝিটা ধরি। 90% মুসলমানের কান যদি শয়তানের পেশাবের টাঙ্কি হয়, হ্যাঁ কি হের কাছে ওয়াজ ভালো লাগবো, কোরআন তেলাওয়াত ভালো লাগবো, না গান ভালো লাগবো? হ্যাঁ, শয়তানের পেশাব যে কানের ভিতরে আছে, এর কাছে ওয়াজ ভালো লাগবে না। হ্যাঁ, দেখবেন তো গান হের কাছে বড় পছন্দ, গানকে মহব্বত করে টিভির সামনে বসে থাকবো, কোন জায়গায় মেলা হইতেছে, কোন জায়গায় গান হইতেছে, গিয়ে দেখবেন গানের মধ্যে হ্যাঁ ডান্স দিব আর নাচবো। আমি কি কথা ঠিক কইছি? হ্যাঁ,
মুসলমান ঠিকই, কিন্তু শতকরা 90% মুসলমান যাদের কানের ভিতরে শয়তানে পেশাব করে, এদের কানটা হলো শয়তানের পেশাবের টাঙ্কি, যার কান হলো শয়তানের প্রস্রাবের টাঙ্কি। এর থেকে তো ভালো কিছু আশা করা যায়। তো আমি আপনার লাভ কি হইলো তাইলে ওয়াজ করে আমার সেটাইতেছে লাভ কি? হাজার হাজার টাকা করে মাহফিল আয়োজন খরচ করে মাহফিল আয়োজন করেন। আপনারা তো ধরেন মাদ্রাসার মধ্যে হুজুররা সবাইকে এলাকার বাসীকে নিয়ে করলো, আপনারা তো এলাকায় এই পাড়া ওই পাড়া মাহফিল করেন। আমি তো কয়দিন আগে ওখানে এসে গেছি, এখানে সেখানে মাহফিল করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করতেছেন, আর আমরা বক্তারার পেট ভরাই দিতেছেন, ফুলাই দিতেছেন, খাওয়াইয়া একটা বান্ডিলও দিয়ে দিতেছেন, খাওয়াইতেছেনও ভালা, ইজ্জত করতেছেন। কি সম্মান যে বিছনাটা করে দিছে, হ্যাঁ যে একটা সম্মান করলো, আমার মনে হয়েছিল শুইলে আমার ঘুমটা করবো, কি আরামের একটা বিছনা করছে। এরপরে কত আইটেমের খাওয়ান যে খাওয়াইছে, দিলেন আমার পেট ফুলাইয়া, যাইবার সময় দিলেন, টাকা খরচ করলেন আপনি, এত কষ্ট করে আয়োজন না আপনি করলেন, আপনি এখন ফজরের নামাজও ঠিক মতো পড়তারেন না, তো আপনার কি লাভ হয়েছে? আমি আজাইরা ধরা খাইলেন। মাহফিল করায় লাভ আছে কোনো? হ্যাঁ, মাহফিল করাইবেন, ফজরের নামাজ ঠিকঠাক মতো পড়তেই, ঠিক আছে তো? যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এর কানের ভিতরে ইঁদুরে পেশাব করে না বিড়ালে পেশাব করে? শয়তানে পেশাব করে। মন থাকবো নি কথাটা, এটা মাথায় রাখতে হইব আজকে। ঠিক আছে, ফজরের নামাজ না পড়ে ঘুমামো, শয়তান আমার কানের ভিতরে পেশাব করতেছে, আমার কানটা হইলো শয়তানের পেশাবের টাঙ্কি, এটা জমতাছে। লিক হয়ে গেলে বড় বিপদ, লিক হয়ে গেলে দুর্গন্ধে ফেরেশতারা আর কাছে আসবে না, জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। সেজন্যই আল্লাহ বলছেন, আমার আল্লাহর কথা, আমার নবীর কথা একটা আরেকটার সাথে কি মিল দেখছেন নি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন এই আয়াতে 3 প্রকার মুসল্লি নাম, তাদের মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। 1 নম্বরে যারা নামাজের সময়ে অলসতা করে, নামাজের সময়ে অলসতা করে, নামাজের রুকন সারায়াতগুলো পালন করার ক্ষেত্রে অলসতা করে, রুকু সেজদায় অলসতা করে, এইরকম মুসল্লি আছে না? নাই আছে। রুকুটা সঠিকভাবে আদায় করতে চাই না, এত তাড়াহুড়া রুকুতে যায়, যাওয়ার পর সোজা হয়ে না দাঁড়াইয়া সেজদায় চলে যায়, খুব তাড়াহুড়া সোজা হয়ে দাঁড়াইতে মনে চায় না, ডাইরেক্ট সেজদায় চলে যায়। আর সেজদা করার পরে দ্বিতীয় সেজদার আগে সোজা হয়ে না বসে আবার সেজদায় চলে যায়। এইরকম মুসল্লি যারা আছে, ওই মুসল্লিদেরকে কিন্তু মহান আল্লাহর নবী জুতা চুরের চোর, নিকৃষ্ট চোর বলে অভিহিত করেছেন। জুতা চুর কেড়ে কইছি, কারণ মসজিদ মাদ্রাসায় জুতাই চুরি হয় বেশি, শহরাঞ্চলে, গ্রামে গরু চুরি বেশি হয় না? হাদুল্লাহ ভাই, ছাগল চুরি, গরু চুরি গ্রামে। হ্যাঁ, মুরগি চোরাও কিন্তু আছে, মুরগি চোরা আছে না? যত চোর আছে নিকৃষ্ট চোর, ওইসব চোরের চেয়ে বেশি নিকৃষ্ট হইল যে নামাজের ভিতরে চুরি করে। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, যে নামাজে চুরি করে, আও ফি সালাতি, অথবা নামাজের মধ্যে চুরি করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজে আবার চুরি করে কিভাবে তারা? আল্লাহ রাসূল বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, এটি জুতা চুরের চেয়েও খারাপ। হ্যাঁ, মুরগি চুরের চেয়েও খারাপ, বুঝছো নি? যে রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, সোজা হয়ে না দাঁড়াইয়া সিজদায় চলে যায়, সিজদা থেকে সোজা হয়ে না বসে আরেক সিজদায় চলে যায়, যেসব নামাজি সে জুতা চোরের চেয়েও খারাপ, সে ছাগল চোরের চেয়েও খারাপ, নাম তার মুসল্লি, কিন্তু ঠিকানা কোন জায়গায়? আপনারা কইবেন যে হুজুর তাইলে বেশ, তো যাওয়ার কোনো বাও নাই। বাও আছে তো, বাও আছে, বাও করার জন্য তো আমি 3টা সিঁড়ি উড়াই দিব। কয়টা সিঁড়ি?
3টা সিঁড়ি উড়াই দেওয়ার পরে তো আপনার আর কোনো টেনশনই নাই। এই দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও আর কোনো টেনশন নাই। আমি মোটামুটি এখন একটু আট করে আনতেছি আর কি। প্রথম তো আগে তিতা পরে মিডা, বুঝেন না, তিতাটি আগে কয়ে লিখতেছি, তিতাটি আগে বইলে ফেলতেছি আর কি। তাইলে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে তো আমাদের। হ্যাঁ, রুকু সিজদা ঠিকঠাক মতো আদায় করা লাগবে, ফজরের নামাজ ঠিকঠাক মতো পড়া লাগবে। ফজরের নামাজটা পড়ার পরে যুবকদেরকে বলি, নামাজটা পড়ে দেখতেছে আজকে তুমি ওয়ান টেস্ট পড়বা ফজরের নামাজটা আজকে পড়ে একটু হাইটো তো দেখি কেমন লাগে, ফিলিংসটা কেমন। 1 লাখ টাকা পাইলে যে ফিলিংসটা যেমন লাগলো না হইলে ফজরের নামাজ করে সারাটা দিন অতিবাহিত করলে ফিলিংসটা এর চেয়ে ভালো লাগে। মন কিন্তু অনেক চাঙ্গা থাকে, আমি দেখছি তো অনেক চাঙ্গা থাকে, অনেক চাঙ্গা থাকে, এটাই হলো বাস্তবতা। তাহলে সকালবেলা ফজরের নামাজটা পরে একটু হাঁটো, বন্ধু বান্ধবের সাথে কথা বলো, মাঠে একটু ঘুরতে যাও, একটু তিলাওয়াত করো, একটু যাও আত্মীয় স্বজনের বাড়িতে যাও। এটার ফিলিংসটা যে কত চমৎকার এবং কত মিষ্টি এবং কত প্রশান্তিদায়ক, এটা আমি বলে বুঝিয়ে পারবো না। এটা তুমি পরে দেখো কতটা ভালো লাগে। ভালো না লাগলে আগামী দিন আমি আশেপাশে কোথাও আইলে বট গাছের নিচে আমার মাইন্ডা থুই, বিশ্বাস না হয় আমি দেখছি তো, আমি পরীক্ষিত কথাই তো বললাম। তাইলে ইনশাল্লাহ ফজরের নামাজ ঠিকঠাক মতো হবে না? কথা দিলাম তো সবাই, কথা দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ সবাইকে কবুল করুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়ার ফজিলত আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, জামাতে পড়বে, সে কেমন যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো। ফজরের নামাজের নেকি তো পাবে নেই। এশার নামাজ পড়ে ঘুমায়া গেলেন, আর উঠলেন না। ফজরের আজান যখন মুয়াজ্জিন দিল তখন জাগলেন। জেগে আপনি ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত সুন্নত পড়ে 2 রাকাত ফরজ আদায় করলেন। আপনি ফজরের নামাজের নেকি পুরাটাই পাবেন। সঙ্গে সঙ্গে বোনাস হিসাবে সারা রাত জেগে থেকে কিয়ামুল লাইল তাহাজ্জুদ আদায় করলে যেই পরিমাণ নেকি হয়তো ঠিক সেই পরিমাণ নেকি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। মান সাল্লাল ফাজরা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সে কেমন যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে যদি কোনো আল্লাহর বান্দা আপনি হালকা এক্সটেনশন করতে পারেন, এক্সটেনশন সময়টা বাড়াইতে পারেন, ফজরের নামাজের পরে যদি মসজিদে আর আধা ঘন্টা সময় আপনি বসে বসে খাটাইতে পারেন, কিছু সময় বসে বসে জিকির আপনি করলেন, কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহাত পাঠ করলেন, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য তারপরে উঠে গেল। সূর্য ওঠার পরে আপনি নিষিদ্ধ সময়টা চলে যাওয়ার পর যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, রাসূল বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআ সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল হাত্তা তাতলু আশ-শামস ফাসাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ। قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة تامة تامة। রহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর কিছু সময় জামাতে অংশগ্রহণ করার পরে মসজিদে কতক্ষণ বসে থাকবে, বসে বসে হালকা জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, তারপরে সূর্য ওঠার পর নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে, সে 10 লক্ষ টাকার নগদ ব্যবসা করতে পারবে। কয় লক্ষ টাকার? 10 লক্ষ টাকা। কেমনে বলছি? কানাত কাজিরি হাজ্জাতিন ওয়া উমরা, সে একটা হজ আর একটা উমরার নেকি পাবে।
8 লাখের কমে হজ করা সম্ভব না। হিসাব করে দেখছি 6,50,000 টাকা জমা দেওয়া লাগবে, পার্সোনাল খরচ আছে, কিছু কেনাকাটা আছে, খাওয়া দাওয়া আছে, কুরবানি আছে। 8 লাখের কমে সারা যাবে না। একটা উমরা করতে লাগে 1.5 লক্ষ টাকা, ব্যক্তিগত কিছু খরচ করলে খরচ হয়ে যায় 2 লক্ষ টাকা। তাইলে হজের দাম 8 লাখ, উমরার দাম হলো 2 লাখ, মোটমাট 10 লাখ। প্রত্যেক দিন ফজরের নামাজের পর আপনি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন, আদায় করে 10 লক্ষ টাকার হজ উমরা প্রত্যেক দিন কামাই করে নিতে পারবেন। আরে ব্যবসা চাঙ্গা মিয়া, ব্যবসা চাঙ্গা। আমরা তো বুঝি না আসলে কিভাবে কি করতে হবে, বুঝিই না আসলে। খালি আজাইরা দৌড়াদৌড়ি করি এখানে সেখানে। মসজিদেই তো অনেক ব্যবসা করে ফেলা যায়, ঠিক না? ঠিক। ফজরের নামাজটা লাগতো না জামাতে, পড়বেন নি আপনারা? হ্যাঁ, সবাই পড়বেন না? সবাই পড়বেন। আলহামদুলিল্লাহ, খুশি লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। সত্যি সত্যি এদেশের প্রতিটা মানুষ যদি ফজরের নামাজ টাইম মতো পড়ে, বাকিটি মিস হইতে, ফজর যে টাইম মতো পড়তে পারে আর বাকিটি আর মিস হওয়ার কোনো আশঙ্কা নাই, এটা আমার ধারণা, এটা আমার অবজারভেশন। আর যখন প্রতিটা মুসলমান নর নারী নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যাবে, ইসলামী হুকুমত ঘরে ঘরে অটোমেটিকলি কায়েম হবে। অটোমেটিকলি ঘরে ঘরে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে যদি প্রতিটা মুসলমান নামাজি হয়ে যায়। যদি তারা শয়তানের পেশাবের টাঙ্কি নিজের কানের না বানায়, তাইলে ঘরে ঘরে ইসলামী হুকুমত এমনি কায়েম হয়ে যাবে। এই যে নাস্তিক ফাস্তিকরা আছে লাফালাফি দৌড়াদৌড়ি করে, তাদের পাহাড়ও থাকতো না। শুধু দরকার হলো নামাজ। আমার কথা হলো যে মাদ্রাসা বানান আর ঘরে ঘরে নামাজ ঢুকাই দেন, ঘরে ঘরে নামাজ ঢুকাই দেন, ফজরের নামাজের তাগিদ দেন, 5 ওয়াক্তের নামাজের প্রতি যত্নবান মানুষ হোক। তখন আর এদের অন ইসলামিক কর্মকাণ্ড করার সাহস হবে না কিছু মানুষের। যে কয়টা মনে করেন যে গান বাজনা করতে চাবে, এই কয়টা দেখবেন আস্তে 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 হেদায়েতের পথে চলে আসছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কটুক গেছিলাম, সিঁড়ি কয়টা? কি সিঁড়ি? বিল্ডিং এ ওটা সিঁড়ি? ওলি হওয়ার সিঁড়ি, মাশাআল্লাহ, ওলি হওয়ার সিঁড়ি। আজকে ফ্রি পাইছি, মাঠ তো আস্তে আস্তে কোয়া শুরু করছি, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ তো আমার কেউ বলে নাই যে কয়টা পর্যন্ত ওয়াজ করা লাগবে। এটা কইলেই মনে বালা, এটা কইলে গুছ গাছটা ওইভাবে করণ যাবো। সিঁড়ি 3টা, পরে যদি দেখি যে সময় কম, 3 সিঁড়ি তাড়াতাড়ি উঠে যাবো গা। যদি দেখি সময় বেশি, পরে এটা আস্তে আস্তে বায়া 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 উঠবো আর কি। কথা বোঝেন না? পুঁজিবারটা শেষ হয়ে গেলে তোর কখন যাইতো না। প্রস্তুতিটা এটা নিতে হয় সময়ের উপর নির্ভর করে। আর সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে আলোচনা চলে না, চলে ভাই সাহেব, চলে না। তাহলে সিঁড়ি 3টা। 1 নম্বর সিঁড়ি বলেন নামাজ। 1 নম্বর কি? বলুছে যত্ন সহকারে নামাজ। ওটা পার্সব যেহেতু আরেকটা কথা জিগাইলাই, কসে দেখি কার কানে শয়তানে প্রত্যেকদিন পেশাব করে? জোরে কোন লাগবো? কার কানে শয়তানে প্রত্যেকদিন প্রস্রাব করে? যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়তা হয়, যে ফজরের নামাজ না পড়ে ঘুমায়তা হয়, তার কানের ভিতরে প্রত্যেকদিন কেডা পেশাব করে? গন্ধ, ভয়ানক গন্ধ, শয়তানের পেশাবের গন্ধ। আজ থেকে আমাদের কানের ভিতরে শয়তানের পেশাব জায়গা দিতাম না, এই কানের শয়তানের পেশাবের টাঙ্কিও বানাইতাম না। যা কারা জ্বলুন বালা শয়তান ফি ওজনি, যে ব্যক্তি ফজর নামাজ না পড়ে ঘুমায় তার কানের ভিতরে শয়তান পেশাব করে। হাদিস কিন্তু সহি, আমি যাচাই করে বলি আর কি। অনেকে করতে কয় হঠাৎ করে আজাইরা বাজাইরা হাদিস, এটা প্রত্যেকে কয়। আমি কিন্তু যাচাই করি, হাদিসের সনদও যাচাই করি, যাচাই বাছাই কইরে আমি বলি আর কি। হাদিসের সনদ সহি, আলহামদুলিল্লাহ। সম্ভবত আমরা আব্দুল কাদির সাহেব আচ্ছা বলছেন না, সভাপতি মহোদয়, অনেক ভালো মানুষ। আমি এবার সামনে আগাই। قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى ثلاث من حافظ عليهن كان ولي حقا ومن ضيعهن كان عدوي حقا الصلاة والصيام والغسل من الجنابة। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন,
আমার বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দারা তিনটা আমলের প্রতি যত্নবান হবে, তিনটা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে পারবে, তারা মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। যারা তিনটা সিঁড়ি অতিক্রম করে সামনে উঠতে পারবে না, তিনটা সিঁড়িকে অবজ্ঞা করবে, গুরুত্ব দিবে না, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। এক নাম্বার সিঁড়ির নাম হলো আসসালাত, যত্ন সহকারে নামাজ। মন থাকবো? এটার উপরে আর কিছু কইতাম চাই না। ফজরের নামাজের ওয়াদা কিন্তু সবাই করছেন আমার লগে, আল্লাহ কিন্তু সাক্ষীটা মনে রাখতে হইব, ঠিক আছে না? আল্লাহ সাক্ষী। তারপরে একটু ডাইরেক্ট দিক কালায় হাতটা উড়েন দিয়ে কেটা কেটা পড়বেন, দেখেন দুই চারজনে হাতটা নেচা নেচা রাখছে, একটু উঁচা করেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে লো। ও আজ কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে। দুই নম্বর হলো অসিয়াম, দুই নম্বর সিঁড়ির নাম হইল রোজা। রোজা আইসিনি, রোজার মাস, এ লেগে তো শুরু করছে এটা দিয়ে, নাইলে তো লেখ কানছিলাম আরেকটা। শুরুই করছে এটার জন্য আর কি। দুই নম্বর হলো রোজা, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো রোজা, যেই রোজা এমন ইবাদত, কেউ যদি সত্যিকার আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, সেই রোজার শিক্ষা তাকওয়া অর্জন করে, হাসরের ময়দানে ফুলসিরাত পার হওয়ার জন্য কোনো টেনশন করা লাগবে না। যেই ফুলসিরাত হবে 30,000 বৎসরের রাস্তা, সুবহানাল্লাহ বলেন। 30,000 বৎসরের রাস্তা, চুলের মতো হালকা, হীরার চেয়েও ধারালো। ফুলসিরাত পার হইতে গিয়ে যখন অসংখ্য মানুষ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে, সেই মুহূর্তটা হবে কঠিন মুহূর্ত। যেই ফুলসিরাতের মধ্যে চেকপোস্ট হবে 7টা, প্রত্যেকটা চেকপোস্টের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্নবাণে জর্জরিত করা হবে। প্রথম চেকপোস্টের উত্তর দিতে পারলে 2 নম্বর চেকপোস্টে যেতে দেওয়া হবে। যদি উত্তর দিতে না পারে 1 নম্বর চেকপোস্ট থেকে ধাক্কা মেরে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। 2 নম্বর চেকপোস্টে যদি যাওয়া যায়, 1 নম্বর চেকপোস্টের উত্তর দিয়ে 2 নম্বরে যাওয়া যাবে। 2 নম্বরে প্রশ্নের উত্তর দিতে পারলে 3 নম্বরে যাওয়া যাবে। 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারলে 4 নম্বরে যাওয়া যাবে। 4 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারলে 5 নম্বরে যাওয়া যাবে। 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারলে 6 নম্বরে যাওয়া যাবে। 6 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারলে 7 নম্বরে যাওয়া যাবে। আমার মনে হয় 1 থেকে 6 পর্যন্ত সকলের জন্য সহজ হবে আমার বিশ্বাস। কিন্তু আমার অবজারভেশনে ধরা পড়ছে, বাবা আমার বড় ভয় হয় 7 নম্বর চেকপোস্টে যাওয়ার পরে শতকরা 80% মুসলমান ধরা খাবে। ওখান থেকে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। 7 নম্বর চেকপোস্টে মোটামুটি 80% মুসলমান ধরা খেয়ে যেতে পারে। কারা কারা ধরা খাবে তাদের পরিচয়টা আমি দিচ্ছি। আরেকটা কথা পরিষ্কার বলে দেই বাবা, সহজ কথা, যদি আপনি একটা আমল বড় গুরুত্ব দিয়ে করতে পারেন, আপনার ওই 7 নম্বর চেকপোস্ট 1 নম্বর চেকপোস্টে যাওয়ারই কোনো দরকার পড়বে না। চেকপোস্ট যদি বরাবর হয়, আমার সামনে দিয়ে আসা লাগবে, চেকারদের সামনে দিয়ে আসা লাগবে। কিন্তু আল্লাহর নবী বলেন, আমার কিছু এমন উম্মত হবে যে উম্মতগুলো চেকপোস্টের ধারে কাছে যাবে না, চেকপোস্টের উপর দিয়ে 1000 কিলোমিটার উপর দিয়ে পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তখন চেকপোস্টের চেকার ফেরেশতারা গিয়ে বলবে, ভাই হেদায়েতুল্লাহ বন্ধু তুমি আসলা কিভাবে? চেকপোস্টে তোমার কোনো পিকচার নাই, তোমার কোনো ছবি নাই, তোমার কোনো ভিডিও নাই, এই চেকপোস্ট ছাড়া তুমি ঢুকলা কোন দিক থেকে, ফাঁকি দিলা কিভাবে? ভাই হেদায়েতুল্লাহ বলবে, আল্লাহর বান্দা ফেরেশতা, আল্লাহ আমাকে এমন একটা আমল করার তৌফিক দিয়েছিলেন যে আমলটা করার কারণে তোমাদের চেকপোস্ট আমরা ফাঁকি দিতে পারছি। মহান আল্লাহ পাখির মতো উড়াইয়া চেকপোস্টের 1000 কিলোমিটার উপর দিয়া তোমাদের চোখে ফাঁকি দেওয়াইয়া বিনা হিসাবে মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের মাঝে পৌঁছাইয়া দিছে। 7 নম্বরে ধরা খাইব, আপনার ধরা কেমন লাগবে না? আপনি তো উড়ে যাবেন, ব্যবস্থা করে তা উড়ানির ব্যবস্থাটা করে লাগে। তবে 7 নম্বরে কেডা ধরা খাইব
সম্ভব হলে কমনে, না এলে না কমো। সিঁড়ি তো মাত্র 3টা, সিঁড়ি কয়টা? 3টা, মাত্র 3টা সিঁড়ি। সুবহানাল্লাহ বিহামদি। আসলে মানলে একের ভিতরে অনেক কিছু চলে আসে। 7 নম্বর চেকপোস্টে অনেকে ধরা খাবে, তবে বহুত আল্লাহর বান্দা চেকপোস্টে যাবে না, ফাঁকি দিয়া উপর থেকে উঠতে উঠতে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। ফেরেশতারা বলবে, ভাই তোমরা আইসো কোন দিক দিয়ে? দেখলাম না যে ঢুকছো কোন দিক দিয়ে? পিকচার তো নাই, ভিডিওতে নাই, সিসি ক্যামেরার ফুটেজে নাই, কিচ্ছু দেখা যায় না, তোমরা আইলা কিভাবে জান্নাতের ভিতরে? তাও আবার মাঝে এসে পড়ছে। সুবহানাল্লাহ। ভাই আসছি যে আল্লাহ আমরা রে চেকপোস্টের উপর দিয়া ফাঁকি দেওয়াইয়া বিনা হিসাবে জান্নাতে বসাই দিছে। কেমনি রে? কি করতা, এমন কি করতা যেটার প্রভাবে আজকে এতটুকু করতে পারছো? এমন কি? তখন আপনি বলবেন, ভাই রে প্রতি বছর আল্লাহ আমরা একটা মাস দিত, মাসটার নাম হইল রমজান মাস। কি মাস? রমজান মাস ছিল তাকওয়ার মাস। আমরা রোজা রাখতাম আর রমজানের শিক্ষা তাকওয়া অর্জন করতাম। আর সত্যিকারে যে লোকটা তাকওয়া অর্জন করে, হ্যাঁ, কি কোনোদিন নামাজ ছাড়তে পারে? কি মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? অন্যের জমিন দখল করতে পারে? কারো প্রতি জুলুম করতে পারে? কাউকে গালি দিতে পারে? পারে না। পবিত্র রমজান যখন আসতো, আমরা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতাম আর রমজানের পুরাটা শিক্ষা গ্রহণ করতাম, তাকওয়া অর্জন করতাম। এটার বিনিময়ে মহান আল্লাহ আজ আমাদেরকে পাখির মতো উড়ে উড়ে চেকপোস্ট ফাঁকি দিয়ে বিনা হিসাবে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। রমজান গেছে গা? না, আইতাছে। গেছে গা বহুত আগে, আবার নতুন করে আইসা বলছে। রোজা রাখুন লাগবে না? আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস। যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে পুরোপুরি বলার দরকার নাই, যেই ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। সেজন্য কি রাখে? রোজা রাখতে রাজি আছি। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা জানি? 1 নম্বর, 2 নম্বর না, যত্ন সহকারে। যত্ন করতে হবে। আগে হাফাজা শব্দ করছি না? সালাসুম্মান হাফাজা। যত্ন। রোজা তো বহু মানুষের রাখে। রোজা রাখা গালিগুলোজ করে সমানে, রোজা রাখা ঘুষ খায়, রোজা রাখা সুদ খায়, রোজা রাখা দেখবেন ধরেন টা আবার নেয় না, উপর দা নেয় না, ডয়ারে দিয়ে দাও, এটা হাতে ধরে না আর কি। ইফতারি খাইয়া যখন রোজাটা ভাঙে সন্ধ্যার পরে পরে ভাই ইয়ার থেকে ডয়ের থেকে বের করে টেহাডি লুইয়া যায়। এমন ঘুষখুর আছে না? অত রোজা রাখে। এইরকম রোজা রাখলে হয়তো না। তো রোজা এরকম যত্ন সহকারে রাখতে হইব যে রোজা তার গুনাহ থেকে বাঁচায় রাখবো। তাকওয়া অর্জন ভিতরে তার হবে রোজার মাধ্যমে। যে রোজা, ওই রোজা হলো আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর সিঁড়ি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর সিঁড়ি নামাজ। নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে? বাংলাদেশও আছে, অভাব নেই। অমুকের মাজার, তমুকের মাজার, বেশিরভাগ মাজারের ভিতরে যেটি হয়ে রয়েছে গাঞ্জাখোর, নামাজ পড়ছে না। এত অলি অভাব নাই। এই ফার ওই ফার, ফারে ফারে এরকম। বাংলাদেশে অলির অভাব নেই। নামাজ ছাড়া অলির কি নাই? অভাব নেই। আমরা করে এদিকেও আছে, যে এদিকে ওইদিকেও কিছু আছে। এইটা যারা নামাজ পড়া ছাড়া অলি দাবি করে, আসলে অলি না ভণ্ড। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম যে সিঁড়ি, ওই সিঁড়িটার নাম হইতো নামাজ।
এটা ছাড়া ওলি হওয়ার তো কল্পনাও করা যায় না। ওলি হওয়ার জন্য নামাজ 100% বাধ্যতামূলক। প্রথম নামাজ আপনাকে লাগবেই, তারপরে হলো অন্য কিছু। 3টা সিঁড়িতে আপনি পা রাখবেন। প্রথম হলো তো নামাজের সিঁড়িতে আপনার পা রাখতেই হবে, তাও আবার জ্যান্তের নামাজ পড়লে হবে না, যত্ন সহকারে নামাজ পড়া লাগবে, সময় মতো পড়া লাগবে, রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করতে হবে। 2 নম্বরে যত্ন সহকারে রোজা রাখতে হবে। আর সত্যিকার যারা রোজাদার, হাসরের মাঠে চেকপোস্টে গিয়ে এই বিড়ম্বনার মধ্যে তার পড়তে হবে না, পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে চেকপোস্ট ফাঁকি দিয়ে আকাশ পথে তারা বহু আগে জান্নাতের ভিতরে চলবে। রাখমো রোজা, রাখমো। একজনও যাতে রোজা না ছাড়ে। ছোট ছোট বাচ্চারা তোমরাও রাখবা, অভ্যাস করো। অনেক মা বাবারা অসচেতন, ছেলের বয়স হয়ে গেছে 15-20, ছেলের পরীক্ষা কো বাবা রোজাটা রাখে, তোর পরীক্ষা সমস্যা হইব না রে বাবা। রোজা রাখকে পরীক্ষাটা দিলে হ্যাঁ দিলটা ভালো থাকবো, পরীক্ষা ভালো হইব। পরীক্ষা কি হইব? ভালো হইব। এই মায়াটা করেন না, ইচ্ছাকৃতভাবে এই ছেলেটারে দিয়ে রোজা ভাঙ্গায়েন না, কারণ তার উপরে তো রোজা ফরজ। এর দায়িত্ব নিবে কে? আপনাকেই তো নেওয়া লাগবে, যেহেতু আপনি ভাঙ্গাইছেন। দুইজনেই দায়ী, আপনিও দায়ী, আপনার ছেলেও দায়ী, আপনিও দায়ী, আপনার মেয়েও দায়ী। অতএব রোজা রাখতে হবে ইনশাল্লাহ। রমজান আসতেছে, এখন থেকে আমরা রেডি হয়ে যাব, রোজা রাখবোই রাখবো, একদিনও ভাঙবো না। মনে থাকবে কি? এই ঠিক থাকবো, একটাও ভাঙবো যেত না। গত বছর কয়টা রাখছিলাম? তুমি ছোট মানুষটার দেখি না, বাচ্চারা এটা গত বছর 5টা, এবার কয়টা রাখবা? কাছে দিই 30টা। 30টা ইনশাল্লাহ। বলো কয়টা? 30টা ইনশাল্লাহ। আল্লাহ আমার এই ছোট ভাইটারে কবুল করক, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। এসব ছেলেরা রোজা রাখলে তার বন্ধু বান্ধব সবটি রোজা রাখবে, ঠিক আছে না? তখন এডি রোজা রাখলে যেডি রাস্তার খারো এখানে সিগারেট টানে এডি শর্মাইব। এডি কি করবো? কিছু কিছু আছে বড় বড় নেতা আর কি, সিগারেট টিগারেট খাইয়া মুখ টুক মুছে সারাদিন, মুচ্ছা পরে ইফতারের সময় ইফতার পার্টি দেবে, গিয়া ভাষণ দেয় যে ইফতারের এই সময়ে আল্লাহ দোয়া কবুল করে, এই সময় আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তৌফিক দিছে। কি সুন্দর ভাষণ একটা দেও, আসলে হেরুজ হয়ে গেছে না? আছে না এরকম মুনাফিক? আছে না? আছে না? ইফতার পার্টিতে অনেকেই উপস্থিত হয়, হাজির হয় রোজা না রাখা। আমি চিনি বহুত রোজাদার এরকম দেখছি। হঠাৎ করে আমি মাঝে মধ্যে আমি কাম করি, আমার বাসার পাশে তো হোটেল আছে, আমার নিজেরও একটা হোটেল আছে। তো কয়েকটা হোটেল আছে, হিডি পর্দা দিয়ে রাখে। আমার হোটেলে খাওয়া দাওয়া চলে না, আমার হোটেলে শুধু ইফতারের সময় ইফতার বানানো চলে। তো ওই হোটেলগুলো দেখি যে ওরা পর্দা দিয়ে রাখে। তো এদের কথা হলো যে হুজুর অমুসলিমরা আসে, তো এরা খাইতে হয়, সামনাসামনি খাইতে চায় না। ঠিক আছে, অমুসলিমরা খাইতে চাইলে খাক। আমি একদিন হঠাৎ করে গিয়ে জোহর নামাজের পরে ঢুকলাম, ঢুকা দেখি একদিক দিয়ে লাগাইছে কফি, আরেক দিক দিয়ে মোমবাতি। আমার এদিকটা তো থুতু ফুতু খাই গেছে গা। হুজুর আজকে ওই যে সেহরিটা খাইতারছিলাম না আর কি, হুজুর সেহরিটা খাইতারছিলাম না। এই কিন্তু নেতা মানুষ, এই কিন্তু বিকালবেলা গিয়ে দেখবেন ইফতার পার্টিতে মুখটুক মুচ্ছা, নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা পইরা, আতর গোলাপ লাগাইয়া গিয়ে দেখবেন যে সবার আগে দাঁড়ায় রয়েছে। এর ভিতরে আর পানিটারি মুখে দিত না, কিচ্ছু মুখে দিত না। কতক্ষণ ভরে ভরে মুখ মুছবো আর বোঝাই বোঝে সে বড় রোজাদার আছে। কিন্তু এরকম তোমরা যদি যুবকরা রোজা রাখো, বাচ্চারা রোজা রাখো, তোমার সমাজের এই মুরলরা তারা রোজা রাখতে বাধ্য, ঠিক না বেঠিক? ইনশাল্লাহ এবার 30টা। এবার কয়টা? এবার কয়টা? পাক্কা 30টা, মানে এক মাসে যেই কয়টায় 29টাও হইতে পারে, 30টাও হইতে পারে। এই যে চাঁদের উপর নির্ভর করবে। অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে, আমি আমার শেষের দিকে আগাই। বলেন তো দেখি আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি জানি কয়টা? 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর যত্ন সহকারে নামাজ। 2 নম্বর মন থাকবো আল্লাহু আকবার, যত্ন সহকারে রোজা রাখলে তো উড়ে যাবেন গা। আরেকটা সুবিধা আছে, এই সুবিধাটার কথা কইলে তো আসলে পাগল হয়ে যাবেন গা, আর ছাড়তে মন চাইব না, ইনশাল্লাহ ছাড়তেনও না। এটা হলো আপনাদের কাছে বলি, হাদিসটা বহুবার বলেছি, হাদিসটার বাকি অংশটা ইদানিং সংগ্রহ করেছি আমি। আমার বুঝতে কষ্ট হচ্ছিল, আরবি শব্দ তো, ওই দিন একটা শব্দ ওই দিন পরে অস্পষ্ট লাগবে, পরে ওই বাক্যটা রেখে দিয়েছি, এখনো বুঝিনি। দেখি এরপরে যদি পাই এই বাড়িতে জিগা মনে হয় হেদায়েতুল্লাহ সাহেবের এই শব্দটার অর্থ বুঝতেছি না, যতটুকু বুঝছি এর ভিতর থেকে কিছু কথা আপনাদের সামনে আগে বলছি, আরও কিছু বাকি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে গেলেন, এক সাহাবীর বাড়িতে গেলেন, ইবনে সামুরার বাড়িতে। কার বাড়ি? নাম তার আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমানের বাড়িতে গিয়ে বলেন, আব্দুর রহমান তোমার বাড়িতে আসছি। আব্দুর রহমান, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আসছেন কেন? আপনি তো এইভাবে আসার কথা না।
আরে তোমার কাছে একটা স্বপ্ন বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আবু বকর, উমর, আলী, উসমান, এত বড় বড় আবু হুরায়রা, এত বড় বড় সাহাবী থাকতে আমার বাড়ি আমাকে স্বপ্ন বলার জন্য আসছেন? ছোট মানুষ আমি, আচ্ছা অবাক হয়ে যাওয়ার কথা না? ইয়া রাসূলুল্লাহ আমি গর্ববোধ করতেছি, আমি বড় ভাগ্যবান, আসমানের চাপ পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বলেন তো দেখি আপনার স্বপ্নটা আপনি কি বলবেন? রাসূল বলেন, দেখো গত রাত্রে যে স্বপ্ন দেখলাম, আমার একজন উম্মত বনি ইসরাইলের নবী রাসূলদের মজলিসে গিয়ে বসছে। কার? ঈসা নবী, মুসা নবী সহ অনেক নবী রাসূল বসা, এদের মাঝে গিয়ে আমার একজন উম্মত বসে গেছে। যেই মাত্র আমার একজন উম্মত গিয়ে বসছে, বসার পরে বনি ইসরাইলের নবী রাসূলরা বড় মাইন্ড করছে। তারা বলে, আমরা হইলাম সবাই নবী, আমাদের ক্লাসটাই অন্যটা, তো তুমি হলে একজন উম্মত হয়ে তুমি হয়তো যে কোনো নবীর উম্মত হতে পারো, শ্রেষ্ঠ নবীর উম্মতও হতে পারো, কিন্তু তুমি তো উম্মত, বেসিক্যালি উম্মত, আমরা হইলাম নবী, আমাদের মাঝে তুমি এসে ঢুকছো গেলে। ওটা দিল উঠায়া, কি করলো? উঠায় দিল। একটা কথা আল্লাহ রাসূল বলেন, পরে আরেকটু দেখলাম আমার আরেকজন উম্মতের বড় পানির পিপাসা লাগছে। কি লাগছে? কেউ পানি দেয় না, ডানে বামে সামনে পিছনে অনেকের কাছে পানি আছে, কিন্তু আমার উম্মতকে পানি দিয়ে কেউ সাহায্য করতেছে না। কিন্তু স্বপ্ন যুগে আমার উম্মতকে পানি দিয়ে আমিও কোনো সাহায্য করতে পারলাম না, স্বপ্নে কিছু করতে পারলাম না ওই সময়ে, কিন্তু উম্মতের জন্য আমার বড় দরদ হচ্ছিল। আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে আমার ভিতরে যেহেতু উম্মতের প্রতি দরদ জাগছে, আল্লাহ সে ব্যবস্থাটা করে দিয়েছে। কীভাবে করছে? আমি দেখলাম তার সামনে একটা সাইনবোর্ড এসে দাঁড়াইছে। কি দাঁড়াইছে? সেখানে লেখা উঠছে সিয়াম। কি? ওই আব্দুল করিমের ছেলে সিয়াম। কোনটা? রোজা। বলেন কি? যেই মাত্র দেখলাম সিয়ামের সাইনবোর্ড আসছে, অটোমেটিকলি তার সামনে একটা কুয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? কে যেন দূর থেকে আসছে, এসে তার হাতে ধরছে, কূপ থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিছে। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যেসব উম্মতেরা রমজান মাসে রোজা রাখবে, কি রাখবে? রোজা রাখবে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, পানির পিপাসায় তার কষ্ট করা লাগবে না। হাসরের মাঠে আমি নবী নিজে তাকে হাউজে কাউসারের পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দেব। রোজাতে লাভ আছে তো না? রোজার মাসে পানির পিপাসার কষ্ট হয়, এই পানির পিপাসার কষ্টটা সহ্য করলে হাসরের মাঠে আর কোনো কষ্ট থাকবে না। পানি অন্য কেউ পান করাবে না, আমার নবী নিজে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দেবেন। রোজা রাখতেই তাইলে না? হ্যাঁ, রাসূল বলেন, আব্দুর রহমান আর একটু সামনে অগ্রসর হয়ে আমি যেটা দেখছিলাম সেটা হলো বনি ইসরাইলের নবী রাসূলগণ একটি জায়গায় বসা আছে। সেই বনি ইসরাইলের নবী রাসূলগণের মাঝে আমার একজন উম্মত বসে গেছে। বনি ইসরাইলের নবী রাসূলগণ আমার উম্মতকে অপমান করে তাড়িয়ে দিছে, তাদের কাছে বসতে দিল না, আমার উম্মতকে তাড়িয়ে দিল। আমি নবী হিসাবে উম্মতের অপমান সইতে পারলাম না, কারণ আমার নবী তিনি উম্মতের অপমান সইতে পারেন না। নবী বলেন, বন্ধু সাহাবী, আমার উম্মতকে অপমান করলে আমি নিজে অপমানিত হয়, কিন্তু স্বপ্ন যুগে আমার উম্মতের পক্ষে আমি কোনো ভূমিকা নিতে পারলাম না। কিন্তু অপমান যে সইতে পারতেছিলাম না সেটা আমি নিজে ফিল করতেছিলাম। আল্লাহর মেহেরবানি মুহূর্তের মধ্যে আমি দেখতে পাইলাম আমার উম্মতের সামনে আর একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। সাইনবোর্ড, যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে গোসলুল জানাবা, গোসলুল জানাবা, জানাবাতের গোসল, জানাবাতের গোসল, জানাবাতের গোসল। শরীর নাপাক হয়ে যাওয়ার পর পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় ওই গোসলটাকে জানাবাতের গোসল বলা হয়। এক কথায় ফরজ গোসল বলা হয়, আরো সহজে পবিত্রতা বলা হয়। পবিত্রতা, যেই মাত্র পবিত্রতা নামের সাইনবোর্ডটা সামনে দেখলাম, ফরজ গোসলের যত্ন
এই সাইনবোর্ডটা যখন আমি সামনে দেখতে পাইলাম, আমি দেখলাম কে যেন অনেক দূর থেকে খুব স্পিডে আসলো, স্পিডে এসে আমার উম্মতকে ধরলো। আমার উম্মতকে ধরে আর বনি ইসরাইলের নবী রাসূলদের সঙ্গে বসাইল না, স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে বসাইয়া দিল। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা পবিত্র থাকতে পছন্দ করবে, ফরজ গোসলের প্রতি যত্নবান হবে, শরীর নাপাক নিয়ে ঘুরে বেড়াবে না, এদিক সেদিকে যাবে না, পবিত্র অবস্থায় রাস্তাঘাটে বের হবে, শরীর নাপাক হয়ে যাওয়ার পরে সময় মতো পবিত্রতা অর্জন করে ফেলবে। আমার যেসব উম্মতেরা পবিত্রতার প্রতি যত্নবান হবে, পবিত্র থাকবে, সেসব উম্মতেরা হাসরের ময়দানে অন্য কারো সাথে থাকবে না, তারা মূলত হাসরের ময়দানে আমি নবীর সঙ্গেই থাকবে। আব্দুর রহমান, হাসরের মাঠে যদি আমার সঙ্গে থাকতে চাও, পবিত্রতার প্রতি যত্নবান হইও, বিশেষ করে ফরজ গোসলের প্রতি যত্নবান হইও। আমার মনে হয় একটা জায়গা অস্পষ্ট রয়ে গেছে, সিঁড়ি কিন্তু তিনটা। সিঁড়ি কয়টা? 3 নম্বর সিঁড়িটার নামটা বলা হয়েছে না, ব্যাখ্যা বলা হয়ে গেছে, ঠিক আছে না? 1 নম্বর সিঁড়ি জানি কি, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর সিঁড়ি পবিত্রতা। কেডা কইছে পবিত্রতা? এটা কেডায়? হ্যাঁ, পবিত্রতা। 3 নম্বর কি? পবিত্রতা। হাদিসটা এবারটা বললে অনুবাদটা করে এখন রাখবো, 3টা পর্যন্ত আমার টাইম আর কি। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা ওয়া মান দাইয়াহুন্না কানা আদুই হাক্কা। আসসালাতু ওয়াস-সিয়ামু ওয়াল গুসলু মিনাল জানাবা। মহান আল্লাহ নিজেই বলেন, 3টা বিষয়ের প্রতি, 3টা আমলের প্রতি যারা যত্নবান হবে, 3টা সিঁড়ি যারা অতিক্রম করতে পারবে, তারাই মূলত আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। আর যারা 3টা বিষয়ের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। আল্লাহর ওলি হতে চাই না, দুশ্মন হতে চায়। আল্লাহর ওলি হওয়ার জন্য সিঁড়ি লাগবে কয়টা বলেন? সিঁড়ি লাগবে কয়টা? 3টা সিঁড়ি। 1 নম্বর সিঁড়ি হলো আসসালাহ। 1 নম্বর হলো যত্ন সহকারে নামাজ, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, যত্ন সহকারে নামাজ। 2 নম্বর সিয়াম, যত্ন সহকারে রোজা। 3 নম্বর হলো আল গুসলু মিনাল জানাবা। 3 নম্বর হলো ফরজ গোসলের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে ফরজ গোসল। 3টা হয়েছে মোটামুটি, যদি 3টা ভালোভাবে আঁকড়ে ধরতে পারেন। আরে এক নামাজ, যত্ন সহকারে নামাজ হইতো, সব পাপ থেকে আপনাকে দৌড়াই এদিক সেদিক সাইড করে থুয়ে দিব, ঠিক আছে না? যত্ন সহকারে নামাজ, নামাজের মতো যদি নামাজটা হয়, আর যত্ন সহকারে রোজা, এগুলো ঠিক হয়ে গেলে সবই ঠিক হয়ে যাবে। আর পবিত্রতা, এই 3টা সিঁড়ির উপরে উঠবেন, আপনি আল্লাহর ওলি। আপনি কি? হ্যাঁ, কেডা কইছে আল্লাহর ওলি? যে আল্লাহ নিজেই কইছে। কেডা কইছে? হাদিসটা তো হাদিসে করছি, আল্লাহ নিজেই কইছে। ও একটু কোন লাগবো? আমি তো কইতে রাজি হই, যেহেতু তারা ওরা নাই। 3টা পর্যন্ত কইছেন দেখে না, আমি 3টায় একটু গুছগাছ করার চেষ্টা করতেছি। বহুদিন পরে আইছি, মাঝে 2-3 বছর আইতারছি না, আজকে আয়া ভালো লাগতেছে। 2-3 বছর মনে আইতারছি না, না এর আগে তো বহুত আইছি। সিঁড়ি কয়টা কইছিলাম? 3 নম্বরটা হলো আল গুসলু মিনাল জানাবা, সোজা কথা পবিত্রতা। বাবা, পবিত্রতার যে কত গুরুত্বপূর্ণ, মহান আল্লাহ নিজে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ তাআলা 2 প্রকার মানুষকে খুব বেশি ভালোবাসে। 2 প্রকার মানুষকে খুব, 1 নম্বর যারা তাওয়াবিন, 1 নম্বর যারা তাওয়াবিন, 2 নম্বর ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, 2 নম্বর যারা পবিত্রতা অর্জন করে।
নামাজের জন্য উজু করে, শরীর নাপাক হয়ে গেলে পরে গোসল করে, কথা বুঝছেন না? ওই রকম যারা পবিত্রতা অর্জন করে, বরাবরই তারা পবিত্র থাকে, রাস্তাঘাটে বের হওয়ার সময় পবিত্র অবস্থায় বের হয়, ওই সব আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন। আল্লাহ ডাইকাটে কি বলেন, এই বান্দা তুমি উজুর হালতে থাকো, দেখা যায় ঘুমাইবার বেলা উজু করে ঘুমাও, জানি না রেখো, আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। কেমনে? ছোট্ট একটা হাদিস বলি, দেখেন আসলে পবিত্রতার কত গুরুত্ব। সাহাবে কেরামের আমলের কথা তো বলে শেষ করা যাবে না। একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত একটা হাদিস বলি, কি চমৎকার একটা হাদিস। আমরা যদি জানতাম হাদিসটা আগে ওইভাবে, তাহলে প্রত্যেক দিন আমল করতে পারতাম। এটা আমরা করি কিন্তু ওই নিয়তে করি না আর কি, আমলটা ওইভাবে করবেন আজকে থেকে যেভাবে আমি বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মান বাতা তাহিরান ফি শিআরিহি মালাক। সুবহানাল্লাহ। কথাটা তো খুব গুরুত্বপূর্ণ, দামি কথা, ওজনী কথা। মান বাতা তাহিরান আই মুতাওয়াজ্জিআন ফি শিআরিহি মালাক। যে ব্যক্তি রাতের বেলা ঘুমাইতে যায়, ঘুমাইবার আগে কি করে ঘুমায়? তো অনেকে যুক্তি দেয়, উজু করে ঘুমাইলে তো উজু ভাঙ্গি যাবে, ভাঙ্গে যাগা, তুমি উজু করে ঘুমাও। নবীজি বলছে, হ্যাঁ, মান বাতা তাহিরান, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, ফি শিআরিহি মালাক, তার মাথার কাছে তারে পাহারাদারি করার জন্য মহান আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দেয়। হ্যাঁ, ফেরেশতা সারা রাত তারে পাহারা দেয়। ফি শিআরিহি মালাক ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারা রাত পাহারা দেয়, যখন জাগা উঠে আল্লাহর বান্দা মাত্র জাগছে, এখন উঠটা দাঁড়াইছে না, চোখ মুখ খুলছে, মনে 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 করতেছে, তখন ফেরেশতা আল্লাহর কাছে কয়, আল্লাহ সারা রাত তোমার এই বান্দারে আমি পাহারা দিলাম, তুমি দায়িত্ব দিলা, তোমার বান্দিরে পাহারা দিয়া তার সাথে সম্পর্কটা তো ভালো হয়ে গেছে। এখন আল্লাহ গো, তোমার বান্দা মাত্র জাগছে, এখনো উঠে দাঁড়ায় নাই, আল্লাহ দাঁড়াইবার আগে তুমি তার গুনাহটি মাফ করে দাও। ইল্লা ক্বালাল মালাক আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান। আল্লাহ কো কেন? ফাইন্নাহু বাতা তাহিরা, আল্লাহর সাথে উযু করে ঘুমাইছিল, এজন্য মাফ করে দাও। আচ্ছা বলেন, ফেরেশতারা যদি দোয়া করে আর ক্ষমা চায়, ফেরেশতাদের দোয়া কি কবুল হয়? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট, এটার মধ্যে আর কোনো ঝামেলা নেই। আমরা দোয়াতে ঝামেলা আছে, হালাল হারামে সমানে মিলাই দিলে খাই, মিশা কথা হাসা কথা মিলাই কই, বিপদ করি, হিংসা করি, বিদ্বেষ করি, কথা বোঝেন না, মুখে মুখে ইসলামের কথা বলি, এবং আপনার ওই যে বাইরে বাইরে গিয়া ইসলামিক কর্মকাণ্ড ভিতরে ভিতরে লালন করি। আমাদের মধ্যে তো মুনাফিকির অভাব নাই। আমাদের দোয়া কবুল হয় কি হয় না যথেষ্ট সন্দেহ আছে, কারোটা হয় কারোটা হয় না, কখনো হয় কখনো হয় না। কিন্তু ফেরেশতাদের দোয়ার ক্ষেত্রে সেখানে কোনো সন্দেহ তো নাই, আছে, কারণ তারা তো সুদ খায় না, মুনাফিকি করে না, ঘুষ খায় না, হারাম খায় না, কোনো কিছুই তো খায় না, আর খায় তো না, ঘুমায়ও না, মানুষের জমিন দখল করে না, বাড়িঘর দখল করে না, কিচ্ছুই দখল করে না। এদের দোয়া তো কবুল হবে ডাইরেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাফাই গেছেন, কাহা ফেরেশতাদের দোয়া এরা যখন করে তখন তো আমার কবুল করতেই হয়, কারণ আমি তখন গাফুরুর রহিম হিসাবে কাজ করি। কোরআনে আছে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। মাঝে মধ্যে যখন মানুষের পাপাচারের কারণে আসমান ভেঙ্গে দুনিয়াতে পড়ে যাওয়ার উপক্রম হয়, মানুষ যখন তারা অত্যাচার অনাচারের সীমা লঙ্ঘন করে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ তখন রাগান্বিত হয়ে আসমান ভেঙ্গে চুরমার করে যখন দুনিয়ার মানুষের উপরে ফেলে দিতে চান, মানুষ তখনও বুঝতে পারে না ঘটনা কি, আল্লাহ রাগ করছেন কি করছেন না কিছুই বুঝতেছে না, মানুষ বুঝে না। ফেরেশতারা তো দেখে আল্লাহ রাগ করেছেন, আসমান ভেঙ্গে ফেলে দেবেন,
ঠিক ওই সময়ে অসংখ্য ফেরেশতাদের একটা কাফেলা মহান আল্লাহর দরবারে তারা আগাইতে থাকে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, প্রথম তারা ইউসাব্বিহুন, প্রথম তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে আগাইতে থাকে। আমার আল্লাহ তখন চিন্তা করেন, ঘটনা কি রে? রাগ করছিলাম লোহাজুরির মানুষের উপরে আসমানটা ভেঙে ফেলে দেব, ফেরেশতারা আসতেছে সুবহানাল্লাহ বলতে বলতে আগে তাদের কথাটা শুনি, তারপরে লোহাজুরির দিকে নজর দিই। মনে রাগটা যে উঠছিল, রাগ 50% অনেকটাই কমে যায়, কারণ ফেরেশতারা সুবহানাল্লাহ বলে আল্লাহর দৃষ্টি তখন ফেরেশতাদের দিকে বিশেষভাবে ফেরেশতাদের দিকে নিক্ষিপ্ত হয়। এবার ফেরেশতারা আরেকটু সামনে অগ্রসর হয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয় কি ব্যাপার? একটু আগে তারা সুবহানাল্লাহ বলল, আর সেটা তারা বলতেই পারে, এখন তারা আলহামদুলিল্লাহ বলতেছে সেটাও তারা বলতে পারে, কারণ সুবহানাল্লাহ বলা এটা তাদের ডিউটি, আলহামদুলিল্লাহ বলা এটাও তাদের ডিউটি, কারণ তারা তখনই বলছিল আল্লাহ আদম পয়দা করার দরকার নাই, আমরা ফেরেশতারা আছি সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা সুবহানাল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো। হ্যাঁ, ফেরেশতারা তারা সুবহানাল্লাহ বলতে পারে, ফেরেশতারা তারা আলহামদুলিল্লাহ বলতে পারে, বলতেই পারে। আরেকটু সামনে অগ্রসর হয়ে এবার ফেরেশতারা আরেকটা বাক্য বলে, সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ। তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহর কাছাকাছি চলে যান। আল্লাহ তখন বলেন ফেরেশতারা আস্তাগফিরুল্লাহ বলার তো কোনো কারণ দেখি না, সুবহানাল্লাহ বলবা বলতেই পারো, আলহামদুলিল্লাহ বলবা বলতেই পারো, আস্তাগফিরুল্লাহ কেন বলতেছো? ক্ষমা তো তারাই চাবে যারা গুনাহ করবে, অন্যায় করবে, অনাচার করবে, পাপাচার করবে, সীমা লঙ্ঘন করবে, তারাই তো মূলত ক্ষমা চাবে। ও ফেরেশতারা তোমরা কেন ক্ষমা চাও? পাপ কি জিনিস তোমরা জানো না, অন্যায় কি জিনিস তোমরা জানো না, চুরি কি জিনিস সেটা জানো না, জুলুম কি জিনিস সেটা জানো না, সুদ খাও না, ঘুষ খাও না, কোনো কিছুই খাও না, মানুষের জমিন দখল করো না, বাড়িঘর দখল করো না, তারপরেও তোমরা আস্তাগফিরুল্লাহ বলে বলে কেন তোমরা ক্ষমা চাইতেছো? কার জন্য ক্ষমা চাইতেছো? ফেরেশতারা তখন ডেকে বলে আল্লাহ আসলে নিজের জন্য ক্ষমা চায় না, লোহাজুরির মানুষের জন্য ক্ষমা চায়। তারা কিছু মানুষ এমন সীমা লঙ্ঘন করছে, মাপ চাইতে হবে কি হবে না সেটাও তারা বুঝতেছে না, তারা ক্ষমা চাইবে কি চাইবে না সেটাও তারা বুঝতেছে না। আমরা ফেরেশতারা মূলত তাদের পক্ষ হইয়া তোমার কাছে ক্ষমা চাই, আমাদের খাতিরে লোহাজুরির মানুষগুলোকে আজকের মতো মাফ করে দাও। আমার আল্লাহ তখন ডেকে বলেন আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ও ফেরেশতারা তোমরাও জেনে রাখিও, আল্লাহ তিনি গফুরুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি বড় দয়াময়, আমি ক্ষমাশীল। আমি ফেরেশতাদের খাতিরে লোহাজুরি এলাকার মানুষগুলোকে মাফ করে দিলাম। ফেরেশতাদের দোয়া কবুল হয় কি হয় না? হ্যাঁ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আর ফেরেশতারা কি নিজেরাই দোয়া করে না আল্লাহই করায়? আল্লাহই করে, কারণ ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে। কত মেহেরবান আল্লাহ, চিন্তা করে দেখছেন আপনি? কত দয়াময় আল্লাহ। ঘুরে এগারে কইটি মাফ চাইতেছে না, এই তোমরা গিয়ে হারার পক্ষে মাফ চাও, মাফ করে দিব না। এটা কিন্তু কয়েকবারই সুযোগ আল্লাহ হয়তো আর দিবে। আমি এই গল্পটা বলি, একটা গল্প বলি আর কি। গল্পটা বলছিলাম জানি কোথাও, আমার গল্প আমার মনে আছে। আমি এই আয়াতটা যখন পড়ছি তখন আমার ছোটবেলার গল্পটা আমি স্মৃতিচারণ করছি, যে আল্লাহ যে আসলে বান্দারে কতটুক ভালোবাসে, আমার বাবা আবার যতটুক ভালোবাসে, আমার আল্লাহ শতগুণ বেশি ভালোবাসে, তাই না? আল্লাহ। আমি ছোটবেলা তো একটু সবাই দুষ্ট টাইপের থাকে না, আমি একটু দুষ্ট টাইপেরই আছি ছোটবেলা। আমার এখন আমার নানির বাড়িতে গেলে আমার কিছু কিছু বুড়া বুড়া নানি কিরে ভালো হইলে ছোটবেলা দুষ্টামি অনেকে তখন করে। আমি
লেখাপড়াতে মনোযোগী ছিলাম বরাবরই, এই ক্ষেত্রে আর সাথ দেই নাই, আমি লেখাপড়া করছি। খেলাধুলা করতাম, বেশ ফুটবল খেলা খেলতাম আর কি। তো গেছি খেলা দেখতাম, খেলা হইব ইউনিয়ন লেভেলে। বর্ষাকালে জামু যে নৌকা ভাড়া টেয়া তো নাই, 4 আনা না 8 আনা ভাড়া জানিয়ে মারি করে মা করে টেয়া দেও না, তো মাকে তোর বাপে মারবো, আমি মা দেও, মা ওই কইছি করে মা 8 আনা না 4 আনা দিছে আর কি, তার নৌকা ভাড়াটা দিছে। তো মা হ্যাঁ নৌকে বুট কিনা খাইতাম, বুট করে টেয়া দেও, একটা টেয়া দেও বা 8 আনা দেও, টেয়া নাই, তো তুই এক কাজ কর সাইল লিয়ে দেখি। পরে কুটুক সাইল দিছে, বাজার আবার অল্প অল্প সাইল বিক্রি করলে 8 আনা 4 আনা একটা পাওয়া যায়। অনেক আগের কথা, কিন্তু এরা খুব 8 আনা কি কয় 4 আনা কি কয়, ঠিক আছে না। তো গেছি সাইল লইয়া খেলার মাঠে গিয়ে, সাইল আর বেচছি না, কারণ খেলা শুরু হয়ে গেছে, গেছি মারে ভাবছি যে খেলা শেষে সাইল বেচছে বুট খাইতে খাইতে নৌকা দিয়ে আয় হরমো আর কি। গেলাম, খেলা শুরু হয়েছে, পরে খেলার মধ্যে শুরু হয়েছে মারামারি দুই পক্ষে। সত্যিটা নৌকা, শুধু দিকতে নৌকাতে লোকজন আইসে ফুটবল খেলার মাঠে, পরে দিয়ে এক নৌকার থেকে আরেক নৌকার মধ্যে সইড দেখালে মানে বাইরা, কি মুশকিলই বললাম। বাড়ি তো আমার মাথা ফললে বাঁচতাম হয় না। পরে এক নৌকা তুইটা লাভ দিয়ে পড়ছি পানি, চাইল কই লগে লগে কোর্সের মধ্যে মোট করে ধরে রাখছি লুঙ্গি। দুইটা পরে সাতটাইতে বাড়িতে গেলাম, ঘন্টা 1.5 লাগলো, অনেক লম্বা পথ। আর মেঘনা পরে ছেলে তো 1-1.5 কিলো 2 কিলো সাঁতরানি তখন না, সাঁতরাইতে মানে শরীর কাহিল নাই। আমরা আসলে পরিশ্রম করে সাঁতরাই নাই, যে জাস্ট 2টা আঙ্গুল এরকম করি পায়ের একটুগুলি চলে, পানিতে 22 থেকে কাহি উঠছি, পাট ক্ষেতের ভিতরে ঢুকছি, সাইল কই সাইল এটা ফুললা বাতের মতো এসেছে আর কি। পাট ক্ষেতের ভিতরে বাড়ির লগে পাট ক্ষেত, এখন আমার পাট ক্ষেত করে না, আমার ঘরের লগে নামাতে বর্ষাকালে পানি হইতো পাট ক্ষেত, এটার ভিতরে দুরাশা বেদি কি ধরতে আসে, আমি পাট ক্ষেতের ভিতরে বুঝে দিচ্ছি এটার নামাজের আজানের সময়, কারণ ভয় পেতেছি আব্বা যদি আজকে দেখ মারল। তো পানির মধ্যে এমনি আওয়াজ করি আর কি, আওয়াজ করি এই জন্য দেখি আমার কেউ সাইড নিয়ে আয় নেয়, বুঝেন না। পরে দেখি আমার দাদু শোয়ে দেখে না, 80-র উপরে বয়স, কম দেখে শোয়ে। তো এইটা সন্ধ্যাবেলা, এটা কেমনে আমার কফি বাতি লইয়া কাই ফর, আরে আমি কাছে আমি আব্বাই মারবো আয় ফর, আমি আসি না আয় ফর, পরে আয় উঠছি পরে নারীর এই যে শাড়ির আসল দিয়ে আমার পেঁচাইছে, পেঁচায় শাড়িটা দিয়ে আব্বা এসে দেখবে হ্যাঁ কই আয়ো কাজকে মারলাম কইতা আছে। আর দাদু কো নাই নাই তুমি নামাজ পড়ো, এসের নামাজ পড়ো, নাই 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 এসের নামাজ পড়ো। তো আমার কাছে ভয় লাগতেছিল, আমি আসলে এই যে আমি আমার দাদির আসলে ছিলাম, এটা কি আমার দাদুই দেখছিল নাকি আমার বাবা দেখছিল তখন বুঝছিলাম না। এখন বুঝছি যে আসলে এই যে পাট ক্ষেতের ভিতর থেকে যে আমার দাদি আমারে দেখে আনছে, আসলে আমার দাদির তো চোখের কোনো পাওয়ার টাওয়ার নাই, দাদি দেখছে না, আমার এখন মনে হয় আমার বাবাই দেখছিল, দিককে আমার ভয় দেখানোর জন্য দাদিরে বলছিল তুমি গিয়ে হেরে আনো, আইনা কো আর করতো না আর করতো না আর করতো না। আমার মনে হয়েছিল আমার বাবা আমারে যতটুক ভালোবাসে আমার আল্লাহ এর থেকে আরো 100 গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। মানুষ পাপাচার করার পর মানুষের জন্য যে ফেরেশতারা ক্ষমা চায় আর দোয়া করে, এটা ফেরেশতারা নিজেরা পারে না তো, কারণ আল্লাহর হুকুমের বাইরে 1 ইঞ্চি ডানে যাওয়ার বামে যাওয়ার ক্ষমতা কোনো ফেরেশতার নাই। আছে কোনো ফেরেশতার নাই। আল্লাহর হুকুমের বাহিরে তারা 1 ইঞ্চি চলতে পারে না। আল্লাহ যখন হুকুম করে তখন ওই ফেরেশতারা কাজ করে। তো আমারও মনে হয় যে ফেরেশতারা যে আমার আপনার জন্য ক্ষমা চায়, আল্লাহই বুঝে শিখায় দেয় যে তোমরা গিয়া কও না, তোমরা কইলে আমার বান্দারারে মাফ করে দিব মনে, তবে এটা কিন্তু বেশি হবে না, কয়বার সুপারিশ হবে, সীমা লঙ্ঘন করলে বড় অসুবিধা। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে পবিত্রতা যারা অর্জন করবে, বিশেষ করে রাতের বেলা যারা উজু করে ঘুমাবে, ফেরেশতা তাকে পাহারাদারি করবে, ঠিক আছে না? আর সকালবেলা ফেরেশতা দোয়া করবে, আল্লাহ তারে মাফ করে দাও, ফেরেশতার দোয়া কবুল, কারণ আল্লাহ নিজেই বলছেন ফেরেশতাদের দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। বাবাজি অনেক লম্বা কথাই তো বলে ফেলছি, বলেন তো দেখি এবার আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, মন থাকবো। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা, আমার অভ্যাস আর কি জানি, কষে দেখি কার কানে শয়তানে পেশাব করে,
ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে। আচ্ছা, এই জুতা সুর ছাগল সুরের চোর নিকৃষ্ট সুর কেডা? নামাজে কেমনে চুরি করে? মাশাআল্লাহ, বুঝছে সবাই, দেখা যায়। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আরে শাইখ কি আইসা পড়ছে নাকি? ওখানে দাঁড়ায় থাকলে তো অসুবিধা। আমি তো আরো ভাবতে